আজকের রেসিপি চিকেন রাইস। এর জন্য 500 গ্রাম বাসমতি চাল আমি জলে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার ওভেনে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি রাইসটা হওয়ার জন্য। আর এখানে কিছু উপকরণ আমি কেটে নিয়েছি। আর নিয়েছি চিকেন ছোট ছোট কিউব করে কেটে। জল গরম হতেই ওর মধ্যে আমি হাফ চামচ নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে চালটা আমি ছেড়ে দিলাম। এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য নুন পরিমাণ মতো, 1 চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সোয়া সস দিয়ে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রাখলাম। ভাতটা হয়ে এসছে, একটু শক্ত থাকতেই ভাতটা নামাতে হবে। ভাতটা আমি নামিয়ে নিলাম। দেখুন ভাতটা একটু শক্তই আছে, কিন্তু ভাপে হয়ে যাবে। আমি একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখলে তাহলে উপরের ভাতটা শক্ত হবে না আর ভেতরে ভাতটা ভাপে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়ে আমি একটা আলু এখানে দিয়েছি। আলু ডুমো করে দিয়ে সামান্য নুন দিয়ে আমি লো ফ্লেমে ভেজে নেব। আলুটা একটু সেদ্ধ হলে তবে আমি নামিয়ে নেব। এবার আলু নামিয়ে নিলাম। ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে 4টে রসুন থেতো করে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার 2টো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এখানে গাজর কুচিটাও দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এখানে 1টা ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো মতো একটু রান্না করে নেব। যতক্ষণ চিকেনের জলটা থাকবে ততক্ষণ আমি রান্না করে নেব। তেল বেরোবে, তারপরে আমি দিয়ে দিলাম আলু আর এখানে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস আর 1 চামচ শেজওয়ান সস। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন তেল বেরিয়ে গেছে। এবারে ওই তেলে আমি 2টো ডিম ভুজি করে নেব। ডিম ভুজি হয়ে গেলে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে রাইসটা দেব। রাইসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি দেব অল্প নুন, কারণ ম্যারিনেট করা চিকেনে আমি নুন দিয়েছি আর সসে নুন থাকে, এই জন্য অল্প নুন দিতে হবে। আর 1 চামচ ভিনেগার দিলাম। এবার সব কিছু দিয়ে হাই ফ্লেমে আমি একটু ফ্রাই করে নেব। হয়ে গেল আমার চিকেন রাইস। এই রেসিপিটা আমাদের বাড়ির বাচ্চারা খুবই ভালোবাসে। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।